নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মিল্ক রুয়াবজা পুডিং। এই পুডিংটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি এখানে হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি। এখন দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। এখন দিয়ে দেবো আগার আগার পাউডার। এখানে 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু একদম ছোটো চামচে 2 চামচ নিয়েছি। এখন দুধ আর আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নেব। তো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো হাফ বাটি চিনি। চিনি দিয়ে চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে এসছে। দুধটা কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। চিনির সাথে আর আগার আগার পাউডারের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে। এখন আমি ওটাকে গ্যাসের চুলাটাকে কিন্তু বন্ধ করে দেব। এখন ওটা হয়ে গেছে। এখন ওটাকে বন্ধ করে আমি হালকা ঠান্ডা করে নেব। একটু উষ্ণ গরম রাখবো, খুব একটা কিন্তু ঠান্ডা করব না, একটু উষ্ণ গরম অবস্থায় রাখবো। তো উষ্ণ গরম হয়ে গেছে ওটাকে। এখন আমি এখানে 4টে বাটি নিয়েছি। এই বাটিতে আমি অল্প অল্প করে দিয়ে দেব। তো আমি কিন্তু একদম পুরো দেব না, তো হাফ করে এরকমভাবে হাফ বাটি করে রাখবো। তো এখন সাইডে একটু লেগেছিলো, ওটাকে টিস্যু পেপার দিয়ে একটু মুছে নিয়েছি। এখন এগুলোকে আমি নর্মাল অবস্থায় রেখে দেবো। এগুলো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এখানে আমি আবার জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2.5 চামচের মতো আগার আগার পাউডার। এখন ভালো করে মিশিয়ে নেব। জল আর আগার আগার পাউডারটা একটু ভালো করে মিশিয়ে নেব। এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন দিয়ে দেব কিছু অল্প চিনি। চিনি কিন্তু এখানে আমি অল্প নিয়েছি, 4 চামচের মতো চিনি নিয়েছি। এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। তো জলটাকে কিন্তু ভালো করে আমি চিনির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর জলটা কিন্তু ফুটে গেছে। তো এরকমভাবে কিন্তু ওটাকে বারবার একটু নাড়তে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো রুয়াবজা। এই রুয়াবজা কিন্তু খুবই মিষ্টি বন্ধুরা। তো চিনিটা কিন্তু আপনারা বুঝে দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে কিন্তু মিষ্টিটা দিবেন। এখন ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে ভালো করে মিশিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো যারা বেশি চিনি খেতে পছন্দ করে না, মিষ্টি খেতে পছন্দ করে না, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা চিনিটা না দিলেও হবে। কারণ রুয়াবজাটা কিন্তু অনেক মিষ্টি থাকে, শুধু রুয়াবজাটা দিলেই কিন্তু ওটা মিষ্টি হয়ে যাবে। তো ওটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ওটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। তো ওটাকে কিন্তু আমি এরকমভাবে অনবরত নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি সবজা সিডস, ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এখন দেখে নেব যে দুধের পুডিংটা ওটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এর উপরে কিন্তু আমি এই যে রুয়াবজার সিরাপটা আছে ওটা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু অল্প অল্প করে আমি সবগুলো বাটিতে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। আর খেতে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে বন্ধুরা। তো গরমে কিন্তু এরকমভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু খেলে প্রাণটা একদম ঠান্ডা হয়ে যাবে। খুবই সুন্দর একটি রেসিপি, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে আমি 30 মিনিট পরে দেখাচ্ছি। তো 30 মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি বন্ধুরা। দেখুন কত সুন্দর আর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সেট হয়ে গেছে। তো এখন আমি কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতরটা। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো এরকমভাবে কিন্তু বানালে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। খুব সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, হাতে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।